হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বেশ কিছুদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরাও ভালো আছো। রি কিচেনে ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো চলো আজকে কি রান্না করছি। আজকের করছি কালী পুজোর স্পেশাল ফুলকপি আলুর তরকারি। তো কিভাবে নিরামিষ ফুলকপি আলুর তরকারিকে খুব অসাধারণ মাত্রায় বানাবে তাই তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো দেখো, এখানে নিয়ে নিয়েছিলাম ফুলকপি, আলু আর টমেটো, ধনেপাতা ভালো করে কেটে নেওয়ার পরে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, ডুমো ডুমো করে আলু আর ফুলকপিকে কেটে নিয়েছি, আর তার সাথে কেটে নিয়েছি দেখো দুটো মতো টমেটোটাকে খুব সুন্দর স্লাইস স্লাইস করে কেটে নিয়েছি, আর তার সাথে বেশ কিছুটা ধনেপাতার চপ করে নিয়েছি। আর অবশ্যই হ্যাঁ, কিছু গোটা মশলা লাগবে। যেমন নিয়েছিলাম দেখো কাপের মধ্যে গোটা ধনে, গোটা জিরে আর একটু গোলমরিচ ভালো করে ভিজিয়ে রেখেছি। তো এটা আমি বেশ কিছুক্ষণ পরেই ভাজবো। তো তার আগে চলো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রায় অনেকটাই গরম হয়ে গেছে, একদম ধোঁয়া উঠছে। এবার আমি এখানে ডুমো ডুমো করে আলুগুলোকে খুব সুন্দরভাবে ছেড়ে দিচ্ছি। অবশ্যই এই সময় ফ্লেমটা একদম আস্তে দেবে। আমি এখানে 5 থেকে 6 মিনিট মতন আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবো হালকা বাদামি কালার। এখানে আমি নুন দিইনি বা হলুদ দিইনি, তোমরা চাইলে অবশ্যই দিতে পারো, আমি দিইনি। তো ভালো করে ভাজা হয়ে গেলে দেখবে একটা আলাদা ফ্লেভার আসবে। তো আলু আর ফুলকপিকে ওই জন্য আমি আগে থেকেই ভেজে নিচ্ছি। আর নিরামিষ রান্না একটু মুখরোচক না হলে কি ভালো লাগে, তোমরাই বলো। তো কিভাবে মুখরোচক বানাবে তারই একটা সহজ উপায় তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো আমি এই কদিন কেন ভিডিও দিচ্ছিলাম না, কি কারণে দিচ্ছিলাম না, তো সেটা যদি তোমাদের জানতে ইচ্ছা করে অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের সাথে সমস্ত গল্প শেয়ার করে নেবো। তো দেখো, কথা বলতে বলতে আলুগুলোকে প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার সাইড করে নিলাম। এবার দেখো, আমি এখানে মিডিয়াম সাইজের একটা ফুলকপি নিয়ে নিয়েছিলাম। তো ফুলকপিগুলোকে আমি একদম সুন্দর করে কেটে নিয়েছি। এবার ফুলকপিগুলোকে খুব সুন্দর করে আমি ভেজে নেবো। তো এখানে ফুলকপি আর আলুটাকে তোমরা চাইলে আরেকটু লাল লাল করে ভেজে তুলে নিতে পারো। তো আমি আর তুললাম না, একদম ফুলকপি আর আলু একসাথে তুলে নেবো। আর দেখো, তেলটা বেশ কিছুটা বেশি দিয়েছিলাম, কারণ একদম ছাকা তেলে আলু ফুলকপিকে ভাজবো। তো অনেকে এখানে কি করে বলো তো, আলু ফুলকপিটাকে ভাপিয়ে নেয়। আমি আর ভাপাইনি, কারণ আমার মনে হয়েছে ভাজাটাই বেশি সুন্দর একটা ফ্লেভারে পরিণত হতে পারে, তাই আমি ভেজে নিয়েছি। তোমরা চাইলে অবশ্যই ভাপিয়ে ভাজতে পারো বা নাও ভাজতে পারো, একদম মশলার সাথেও ভেজে নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এইভাবে করলে কি বলো তো, একটা আলাদা ফ্লেভার আসে। আর নিরামিষ রান্না একটু তো সুন্দর হতেই হয়, একটু মুখরোচক না হলে কি আর ভালো লাগে, তোমরাই বলো। তো দেখো, এরকম করে আমি ঠিক 5 থেকে 6 মিনিট সুন্দর করে ভেজে নেবো। আর দেখো, ভাজা হয়ে গেছে। আমি আলু আর ফুলকপিকে খুব সুন্দর করে তুলেও নিয়েছি। আর এখানে আমি কিছু গোটা গরম মশলা ফোড়নে দেবো। যেমন নিয়েছি দেখো, এলাচ নিয়েছি, দারচিনি নিয়েছি, 2 থেকে 4টে মতো গোলমরিচ নিয়েছি, আর একটু তেজপাতা নিয়েছি। তো চলো বন্ধুরা, তেলে দিয়ে দিই। তো তেলে দেখো গোলমরিচ দিয়ে দিলাম, এটাতে আমি দিয়ে দিয়েছিলাম দারুচিনি, আর তার সাথে দেখো 3টে মতন তেজপাতা দিয়ে দিলাম, কিছুটা এলাচ দিয়ে দিলাম, আর 4-5টা মতন গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম। তো এবার দেখো, গ্যাসটা একটু লোতে দিয়ে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হয়ে যাক। তো দেখো, এইভাবে আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই করতে করতে দেখো, গল্প করতে করতে টমেটোটা তেলেতে দিয়ে দিয়েছি, সেটাই আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো দেখো, কড়াইতে যখন গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখনই আমি স্লাইস করে কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দেবো। এই রান্নার অবশ্যই মাস্ট হচ্ছে টমেটো ছাড়া এই রান্নাটা একদমই অসম্পূর্ণ থাকবে। তো তোমরা অবশ্যই টমেটোটাকে অ্যাড করবে। যেহেতু নিরামিষ রান্না, তো এতে আদাও ইউজ করতে পারে, কিন্তু আমরা যেখানে থাকি না, সেখানে আদাটা এত তেতো বেরোয়, তাই আদা দিতে ভয় লাগে। মাঝে মাঝে রান্নাতে আদা দিই, কিন্তু এখানে আদাগুলো একদম খুবই তেতো। তো দেখো, আদা দিইনি। আর এখানে দেখো, যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, জিরে, ধনে, গোলমরিচ, তো আর কিছু দিয়েছিলাম, মানে আর কিছু দিইনি। তো সেটাকে খুব সুন্দর করে বেটে নিয়েছি। আর টমেটোটা দেখো হালকা গলে যাওয়ার সাথে সাথেই আমি এই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করবো। ওই ধরো, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা একদম গলে মিক্স হয়ে যায়, ঠিক ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেবো।
আর যারা যারা রান্না জানো তারা তো অবশ্যই জানো কতক্ষণ কষাতে হবে, কতক্ষণ কি না। আমি রান্না করতে ভালোবাসি বলেই আমার রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করে নিতে ভালো লাগে। তো দেখো এরকম গল্প করতে করতে দেখো প্রায় অনেকটাই আমার মশলাটা হয়ে গেছে। তাতে দেখো পরিমাণ মতো নুন নিয়েছি। তোমরা তো যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জেনে গেছো আশা করি আমি নুনের পরিমাণটা কমই খাই, আমরা নুনের পরিমাণটা কমই খাই, তাই নুনের পরিমাণটা কম দিয়েছি। তোমরা যেরকম খাবে সেরকম স্বাদ অনুসারে দেবে। তবে একটা কথা তোমাদেরকে বলি, নিরামিষ কোনো রান্না একটু মজিয়ে করলে কি বলো তো খেতেও ভালো লাগে। আর এদিকে দেখো আমি কিছু গুঁড়ো মশলা জলের মধ্যে গুলে নিয়েছি, যেমন নিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কিচ্ছু দিইনি। ঝাল অনুযায়ী হলুদ গুঁড়োটা দেবে। আমরা যেহেতু ঝালের পরিমাণটা একটু বেশি খাই, আর যেহেতু নিরামিষ রান্না একটু ঝালটা বেশি দিলে খেতেও ভালো লাগে, তাই আমি ঝালটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম 2 চামচের মতন, আর হলুদ গুঁড়ো 2 চামচের মতন দিয়ে ভালো করে মিক্স করে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার দেখো একটু ফুটে যাওয়ার পরেই আমি আলু আর ফুলকপিগুলোকেও দিয়ে দেবো। এবার এটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো, একদম শুকনো শুকনোভাবে কষিয়ে নেবো। আর তারপরের ধাপে কি করব সেটাও তোমাদেরকে জানতে হলে অবশ্যই ভিডিওটা ফুল দেখতে হবে। তো দেখো ভালো করে এইভাবে তোমরা রান্নাটা করবে আর খেতে হবে অসাধারণ। আমি বলছি তোমরা একবার এই রান্নাটা বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না যে কেমন লেগেছে এই রান্নাটা। তো দেখো এইভাবে ভালো করে কষিয়ে নেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা তোমরা চাইলে একদম হাই স্পিডেও দিতে পারো, লো স্পিডেও দিতে পারো, কিন্তু আমি হাইতে দিয়ে দিলাম। আর দেখো এতে আমি দিয়ে দিলাম একটু গরম মশলা, ওই 1 থেকে 1.5 চামচের মতন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার ভালো করে বেশ কিছুক্ষণ ধরে কষাবো, যতক্ষণ না এই যে গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভালো করে কষিয়েও নিচ্ছি। দেখো টমেটোটা একদম গলে গেছে, ফুলকপিটা প্রায় 50 থেকে 60% মতন সেদ্ধ হয়ে গেছে, আলু তো সেদ্ধই হয়ে গেছে। তো এবার দেখো ভালো করে খুব ভালো করে কষিয়ে নেবো 5 থেকে 6 মিনিটের মতন। তারপরে একটু নাড়াচাড়া করে আবার 2 থেকে 3 মিনিটের মতন কষিয়ে নেবো। তারপরে দেখবে যে গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি, বেশ সুন্দর একটা ফ্লেভারও আসছে। তো দেখো এই সময় তোমরা একটা কাজও করতে পারো, তোমরা ঘরে বানানো গরম মশলাও অ্যাড করতে পারো। তো দেখো কালারটা কি সুন্দর এসেছে না, আর একটু বাকি আছে গ্রেভিটা শুকনো হতে। তো দেখো বন্ধুরা ভালো করে কষিয়ে নেবে। তো চলো এবার আমি জল দিয়ে দেবো। তো দেখো কাপের মধ্যে জল নিয়ে নিলাম 1 কাপের মতন। তো ভালো করে গ্রেভিটা হয়ে যাওয়ার পরেই আমি এতে দিয়ে দিলাম সেদ্ধ করার মতন পরিমাণ মতন জল। তো এখানে আমি 20 কাপের 1 কাপের মতন জল নিয়ে নিয়েছিলাম। এবার এটাকে হতে দেবো 7 থেকে 8 মিনিট, যতক্ষণ না ঝোলটা একদম গামাকা হয়ে যাচ্ছে। যেহেতু নিরামিষ রান্না, লুচির সাথে এই রান্নাটা খেতে তোমাদের খুবই ভালো লাগবে, আর সমস্ত নিরামিষ পদ ভালোই লাগে একটু ভালো করে রান্না করলে। তো দেখো ভালো করে একটু হালকা ফুটে যাওয়ার পরেই আমি এখানে কুচানো কুচানো ধনেপাতাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে একটু জাস্ট ঝোলের মধ্যে কষিয়ে নিয়ে চাপা দিয়ে দিলাম। আর এইদিকে দেখো একটুখানি স্যালাড বানাবো। তো স্যালাড তোমরা সবাই বানাও আমরা জানি, তবু আমি একটু অন্য ধরনের স্যালাড বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ওইদিকে ফুলকপিটা হোক। তো দেখো এখানে নিয়ে নিয়েছিলাম 2টো শসা, একটা টমেটো, একটা ধনেপাতার আটি, আর দেখো 2 থেকে 4-5টা মতন কাঁচা লঙ্কা। তো দেখো ভালো করে এই শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর টমেটোটাকে কুচিয়ে তোমাদের সামনে আসছে। তো দেখো ঠিক এইভাবে আমি সাজিয়ে নিয়েছি। আর তার সাথে ওপরে দিয়ে দিলাম দেখো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিলাম দেখো একটুখানি জলজিরা। তো এইটা না ভাতের সাথে খেতে এত অসাধারণ লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। বা শীতের দুপুর সামনে, যেহেতু শীতকাল, শীতের দুপুরে তোমরা এইভাবে খেতে পারো। একটা অসাধারণ নতুনত্ব রান্না তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো বলতে বলতে দেখো আমার জিভে জলও চলে এসেছে। আর এইদিকে দেখো ফুলকপিটা প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দরভাবে ফুটে যাচ্ছে। আর দেখো খুব সুন্দরভাবে ফুটে যাচ্ছে। আর ধনেপাতাগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। তো এইভাবে প্রায় আমার রান্নাটা প্রায় অনেকটাই হয়ে গেছে। আর এইদিকে চলো তোমাদের সাথে একটুখানি চাও করে নিই। তো রান্নাটা বসিয়ে চাটা করে নিলাম। আর ফুলকপির সাথে আজকের আর ভাত করব না, তো আজকে লুচি করে নেবো। তো লুচির ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করছি না, সবাই আশা করি ভালো পারো। আর তোমরা যদি জানতে চাও অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করে নেবো।
তো দেখো চিনি দিয়ে দিচ্ছি, দুধ দিয়ে দিলাম। আর যেহেতু চা একটু মজিয়ে খেতে আমি ভালোবাসি, তো চিনির পরিমাণটা 2 থেকে 3 চামচের মতন দেবো। চিনিটা আমরা একটু কম খাই। আর এখানে এলাচ দিয়ে দিয়েছিলাম। আর দেখো 2 থেকে 3 চামচ বলেছিলাম, তো 3 চামচ দেওয়ার পরে একটু বেশি দিয়ে দিলাম। আর দেখো একটু ফুটে যাওয়ার পরে এতে আমি দিয়ে দেবো এক এক করে চা পাতা। তো চা পাতাগুলোকে দেখো খুব সুন্দরভাবে 3 থেকে 4 চামচের মতন চা পাতা দিয়ে দেবো। দেওয়ার পরে দেখো কি সুন্দর ফুটে গেছে, আর সেটা তোমাদের সাথে ডিটেলসে দেখাইনি। আর এদিকে ফুলকপি আলুর তরকারিটাও হয়ে গেছে, চাও ঢেলে নিয়েছি। চলো চাটা খেয়ে নিই। আর তার সাথে দেখো স্যালাডটা কি সুন্দর দেখতে হচ্ছে না? আশা করি তোমাদের রান্নাটা ভালো লাগে। আর এইরকম লোভনীয় স্যালাড দিকে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কমেন্ট করে জানিও। পাশে থেকো, ভালো থেকো, ধন্যবাদ।